আচ্ছা, তাইলে আমরা এখন সরাসরি চলে যাব কিভাবে চ্যানেল লোকেশন ফাইল বানাই এটা বোঝার জন্য। তো প্রথমত আমরা যেই চ্যানেলের লোকেশন ফাইলটা বানাতে চাই, আমাদের প্রথমে তার একটা ম্যাপ লাগবে। যেমন আমরা এখন এই চ্যানেল লোকেশনটা বানাবো, এখানে দেখা যাচ্ছে টোটাল 5টা ইলেকট্রোড তারা প্লট করেছে, F3, F4, T7, T8 আর একটা হচ্ছে PZ। টোটাল এই 5টা ইলেকট্রোড প্লট করেছে এবং এটা একটা 10/20 সিস্টেম। তো এটা এখানে মেনশন করা আছে পেপারে, যা দ্য ইলেকট্রোড অফ দ্য ইজি ডিভাইস ওয়ার প্লেসড অ্যাকর্ডিং টু দ্য 10/20 সিস্টেমস। আচ্ছা, তো আমরা এখন দুইটা ইনফরমেশন পেয়ে গিয়েছি। প্রথমত হচ্ছে এখানে 5টা করে ইলেকট্রোড আছে, এটার ইনফরমেশন, আর হচ্ছে এখানে 10/20 সিস্টেম, এটার ইনফরমেশন। তো আমরা সরাসরি চলে যাই ম্যাটল্যাবে। সো আমরা প্রথমেই ইজি ল্যাবটা ওপেন করে নিই। আচ্ছা, সো ইজি ল্যাব আসার পর আমরা প্রথমে এখান থেকে আমাদের ডেটাটা ইনপুট করে নেব। প্রথমে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা দিয়ে নিই 128 হার্টজ, যার যা স্যাম্পল ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিলে হবে। দেন হচ্ছে আমাদের ডাটাটা যেখানে আছে ওখান থেকে আমরা আপলোড করে দেব। এবং আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন, এতটুকু পর্যন্ত কাজ করলে হয়ে যাবে। এরপর আমরা ওকে দেব। নাম দেওয়ার দরকার নেই, চালিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এখন ডাটা ঠিকমতো লোড হয়েছে কিনা এটা বোঝার জন্য প্রথমে আমরা প্লট করে নেব। সরি, এটা না, প্লট। সো দেখা যাচ্ছে যে ভালো মতো প্লট হয়েছে। এখন আমরা কি করব, এডিটে যাব, এডিট থেকে যাব চ্যানেল লোকেশনে। তো এটা কিছু দেওয়ার দরকার নেই, চাইলে ওকে দিতে পারেন অথবা ক্যান্সেল, ইচ্ছা আমি ক্যান্সেল দিলাম। হ্যাঁ, এখানে। সো এখন আমাদের কাছে যে যে চ্যানেলগুলো আছে এখানে তাদের নামগুলো এখানে উল্লেখ করা আছে, জাস্ট আমি আমার সুবিধার জন্য লিখে নিয়েছি। একটা হচ্ছে F3, T7, PZ, T8 আর F4। তো ডাটাগুলোর মধ্যে যে প্রথম ইলেকট্রোডের যে ডাটা সেটা F3, যেটা সেকেন্ড ইলেকট্রোডের ডাটা সেটা T7, যেটা 3 নাম্বার PZ, 4 নাম্বারটা T8, 5 নাম্বারটা F4। তো আমরা কি করবো, এখানে ইনসার্ট চ্যানেল দেবো। আচ্ছা, তার আগে এই চ্যানেলটা ডিলিট করে নিই। ডিলিট চ্যানেল, হ্যাঁ, ইনসার্ট চ্যানেল। তো প্রথমে আমরা চ্যানেলগুলোর নাম লিখবো, যেমন হচ্ছে এখানে F3, এটাকে আমরা দেব চ্যানেল ইন ডাটা এরে, ক্লিক করব। ওকে, এরপর একটা ইনসার্ট করব চ্যানেল। এরপর হচ্ছে আমার কত, T7, রাইট। এরপরে আবারও দেব আমরা চ্যানেল নাম্বার PZ, এরপর হচ্ছে রাইট। আরেকটা চ্যানেল আমরা করব এখন, নাম হচ্ছে টেম্পোরাল 8, T8, রাইট। আর লাস্ট আমরা করব F4, এটাও রাইট। তো এখানে আমাদের মোটামুটি হয়ে গেছে সবকিছুই। সো দেন আমরা এখানে এরপরে আমরা এখানে ওকে দিয়ে দেব। ওকে, সো এরপর আমরা চলে যাব এডিট, এডিট থেকে চলে যাব হচ্ছে আবারও চ্যানেল লোকেশন ফাইলে। ওকে, চলে গেলাম, ক্যান্সেল। আচ্ছা, সো চ্যানেলগুলোর নাম এখানে মেনশন করা আছে। সো এরপর আমরা চলে যাব এখানে যে লুক আপ লক্স, মানে লুক আপ লোকেশনে চলে যাব। এখানে ক্লিক করার পর আমরা চলে যাব আমাদের 10/20 সিস্টেমসে। তো আমরা দেখছি এখানে 10/20 সিস্টেমসের ক্যাপ 19, ক্যাপ 25, ক্যাপ 81, মানে এগুলো হচ্ছে 19টা ইলেকট্রোড, 25টা ইলেকট্রোড, 81টা ইলেকট্রোড। তো আমরা এখান থেকে যে কোনো একটা চুজ করলে হয়, তবে আমাদের ডাটা সেটের জন্য আমরা বুঝতে পারছি যে 81টা সিলেক্ট করলে ভালো আসবে, কারণ এখানে যে F3 আর F4 আছে এগুলো 81টার মধ্যে পড়ে। তো দেন ওকে, এখন দেখা যাচ্ছে এখানে আমাদের লোকেশনগুলো ভালো মতো রিড করে ফেলেছে। প্লট 2D দিলে দেখা যাবে, হ্যাঁ হয়েছে। তো এখানে কিছু বাড়তি ইলেকট্রোড আছে, যেমন NZ, এটা আমাদের বাড়তি, এটা আমাদের লাগবে না, এটা আমরা রিমুভ করে দেব। যেখানে ক্লিক করে যাব NZ, LPA, RPA এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা ডিলিট চ্যানেল ক্লিক করে রিমুভ করে দেব। ওকে ফাইন। তো এখানে প্লট হয়ে গেছে অলরেডি, ওকে ডান। কিন্তু আমাদের যে ডেটাটা আছে এখানে, বা সরি যে ইলেকট্রোডটা দেখছি আমরা, টেম্পোরালটা কান থেকে একটু সামনে, মানে ওই পাশ থেকে একটু ভিতরের দিকে আছে, কিন্তু এখানে আমাদের যে ফিগার এখানে দেখা যাচ্ছে একদম কানের উপরে পড়ে গিয়েছে। তো আমাদের এই দুইটা চ্যানেলকে একটু ঠিক করতে হবে। তো ঠিক করবো কিভাবে এটা, আমরা আবার চলে যাব, এখানে যাওয়ার পর যে টেম্পোরাল টি কই গেল, যে T7, এটাকে আমরা 0.511 না দিয়ে 0.43 দিলাম।
সো যেহেতু এখানে 5 ডিজিট করে নেই, আমরা এটাকে 5 ডিজিট ফিল আপ করে দিই। ওকে, এরপর আমরা প্লট করে দেখি যে ঠিক মতো হচ্ছে কিনা। দেখা যাচ্ছে T7টা ভিতরে ঢুকে গিয়েছে। ঠিক সেম ভাবে আমরা T8 এর জন্যও করব। তো 0.44333 মানে 5 ডিজিট আমাদের এখানে মিলাই দিতে হবে। আচ্ছা, তো দেখা যাচ্ছে হ্যাঁ এখন মোটামুটি কিছুটা আমাদের যেটা ফিগার আছে তার সাথে কিছুটা এখন ম্যাচ খাচ্ছে ভালো করে। সো আমাদের চ্যানেল লোকেশন ফাইল তাইলে হয়ে গিয়েছে, ডান। সো এখন আমরা এটা সেভ করব, এই যে চ্যানেল লোকেশন ফাইল এটা আমরা সেভ করব। তো এখন সেভ করার আগে এখানে একটা কাজ করতে হবে। তো আমরা কিন্তু এখানে কোঅর্ডিনেট চেঞ্জ করেছি, হ্যাঁ এটা হচ্ছে যে কি আমাদের পোলার কোঅর্ডিনেট। তো এই পোলার কোঅর্ডিনেটের করসপন্ডিং কিন্তু আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট কি বলতাম XYZ যেগুলো আছে আমাদের হচ্ছে যে কি বলতাম এগুলাকেও চেঞ্জ করতে হবে। তো এটা করার জন্য কি করতে হবে যে আমাদের এখানে পোলার থেকে SPH and XYZ এই জিনিসটা ক্লিক করতে হবে। তো ইয়েস করে দেব। তাহলে এখন মোটামুটি বিষয়টা হচ্ছে যে কি আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যা পোলারেও তা চলে আসছে মোটামুটি। এখন এখানে যা দেখছি সেভ হবে সেম ভাবে। তো এরপর আমরা কি করব, এটাকে এখানে যাব যে সেভ এস সিইডি, ধরেন এখানে আমরা একটা জায়গায় করলাম পিকচারসে করলাম, ধরেন নাম দিলাম হচ্ছে আমাদের টেস্ট সিইডি, পিকচারসে দিলাম, ওকে ফাইন। দেন হচ্ছে আমরা ওকে দিয়ে বের হয়ে চলে গেলাম। সো এখন আমরা এটা টেস্ট করে দেখবো যে আসলে এটা ঠিক মতো হয়েছে কিনা। এর জন্য কি করতে হবে, আবার সবকিছু কেটে দেব, কেটে দিয়ে আবার ইজি ল্যাবটা ওপেন করব আমরা। সো ইজি ল্যাব ওপেন করার পর আমরা যাব আবার আগের মতো ফাইলসে গিয়ে আমরা আমাদের ডাটাটা ইনপুট দেব। সো এখান থেকে যাব, আমাদের ডাটা ছিল এই ফোল্ডারটাতে। ওকে ওকে, ডাটা ইনপুট স্যাম্পল ফ্রিকোয়েন্সি 128 হার্জ। আর এখন আমরা আমাদের যে চ্যানেল লোকেশন ফাইল যেটা আমরা বানাইছি ওটা টেস্ট করে দেখবো যে ঠিক মতো আছে কিনা। জন্য আমরা এখানে যাব যে চ্যানেল লোকেশন ফাইল ওর ইনফো, এই ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে আমরা যেখানে রেখেছিলাম পিকচারসে যাব, এই test.ced এটা আমরা এখানে ওপেন করব। লোড হয়েছে, দেন ওকে দেবো, নাম দেওয়ার দরকার নেই। তো লোড হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখবো যে আমাদের চ্যানেল লোকেশন ফাইলটা ঠিক মতো বসেছে কিনা। এর জন্য আমরা কি করব, প্লটে যাব, চ্যানেল লোকেশনে যাব, বাই নেম। তো দেখা যাচ্ছে হ্যাঁ ঠিকঠাকই আছে আমাদের চ্যানেল লোকেশন ফাইলটা। তো মাঝে মাঝে হয় কি, যদি আমরা এই যে আমাদের যে এখানে একটা অপশন ছিল, সরি এখানে যাই, এই যে চ্যানেল লোকেশনসে গিয়ে এই যে আমাদের পোলার থেকে যে আমরা স্ফেরিক্যাল এবং হচ্ছে XYZ কোঅর্ডিনেট যেটা আছে এটা ক্লিক না করার ফলে কিন্তু মাঝে মাঝে হয় কি, এই যে চেঞ্জ যেগুলো আমরা করেছি এই চেঞ্জগুলো কিন্তু কি হয় না, ঠিক মতো কিন্তু আসে না। এই যে চেঞ্জ যেগুলো আমরা করেছিলাম যে 0.433, যদি আপনি এখানে পোলার থেকে স্ফেরিক্যাল XYZ এটা ক্লিক না করে যদি সেভ করে ফেলেন তাহলে কিন্তু এটা আর এই ফরম্যাটে সেভ হবে না, এটা তার অরিজিনাল যে ফরম্যাটে ছিল ওই ফরম্যাটে সেভ হয়ে থাকবে। তো এই জন্য অনেকে ঝামেলা করে ম্যাটল্যাব না, সরি ইজি ল্যাবে। তো আশা করি এখন আর হবে না।